বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখুন, আমি আজকে আবারও একটি লাউ পাতার ভর্তা করব। আজকে এটাও নিরামিষ করব, কিছু দিব না। দেখুন, এগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এরপর কুচি কুচি করে নেব। এবার দেখুন, আমি নিরামিষ লাউ পাতার ভর্তা করার জন্য রসুন দেব, আর কালো জিরা দিব, আর একটা এই যে এটা একটা ফুটকা মরিচ বলি, আর এটা শুকনো মরিচ দেব, আর পেঁয়াজ দেব। আপনারা যে যেরকম খান ওই আন্দাজ অনুযায়ী দিবেন। আমি আমার আন্দাজ অনুযায়ী দিলাম। এই যে দেখুন, আমি লাউ পাতা ভাজার জন্য দিয়ে দিলাম রসুন। এখানে 8-10টার মতো রসুনের কোয়া। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আপনারা চাইলে সরষের তেল দিয়েও ভাজতে পারেন। আমি আগে সয়াবিন তেল, সাদা তেল দিয়ে ভাজবো। এরপরে আবার ভর্তা বাটার সময় একটু সরষের তেল দিয়ে মাখাবো। দিয়ে দিলাম একটা ফুটকা মরিচ, একটা শুকনো মরিচ, দিয়ে দেবো একটু কালো জিরা। এবার এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এটা আমি প্রথম ভিডিওতে যখন আমি রান্না ছাড়ছিলাম, তখন আমার রান্নাগুলো শুধু রান্না করছি আর ছেড়ে দিছি। এই জন্য আমার রান্নাগুলো ওকে হয় নাই। আমি পুরো রান্নাগুলো ডিলিট করে দিয়েছি। তখনও একবার এ ধরনের ভর্তা আমি করে দেখাইছি, অনেক ভিউ আসছিল আমার। তাই এটা আবার দ্বিতীয়বার রান্নার চ্যানেল খোলার পরে এখন আবারও দেখাচ্ছি। আপনারা দেখে নেবেন। এখন এবারে আমি ধুয়ে রাখা লাউ পাতাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম লাউ পাতা। পাতা দেওয়ার পর এবার একটু নেড়ে দেব। এভাবে লাউ পাতার পানি দিয়ে সিদ্ধ করে নেব, আর পানি দিতে হবে না। আসলে এই ভর্তাটা আমি ইউটিউবের চ্যানেল থেকে দেখছি অনেক আগে। তখন আমার একটা ভালো মোবাইলও ছিল না, কিছু ছিল না। তো আমি দেখতাম আর করতাম আমি যদি এই রান্নাটা একবার করে দেখাতে পারতাম না, মানে নিজে করে দেখতে পারতাম। আমি লাউ পাতার ভর্তাটা আরও 2-1বার করছি, অনেক মজা হয়েছিল। তাই আবার নতুন রান্নার চ্যানেল খোলাতে আপনাদেরকেও দেখানোর জন্য আবার করে দেখাইতেছি। আপনাদের ভালো লাগলে করে দেখবেন। এই ভর্তাটা অনেক মজা হয়, সিরিয়াস মজা হয়। আপনারা কাঁচামরিচও দিতে পারেন। আমাদের ফুটকা মরিচ ছিল, এই জন্য একটা দিছি, আর একটা শুকনো মরিচ দিছি। ঝাল যেভাবে খান ওইভাবে দিবেন। এগুলো অনেক ঝাল মরিচগুলো, তাই একটা দিলাম। আসলে আমি কথা বলার সময় ভুলভাল বলে ফেলতেছি, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কথাগুলো। কারণ এটা আমি ইউটিউবের রান্না থেকে দেখি, ইউটিউবে কেন ছাড়বো এটা ভুল বলছি। মানে এটা আমার মনে চাইছিল যে করে খেতে, এবং করে খেয়ে দেখছিও, ভালো লাগছে। তাই প্রথম চ্যানেলে ছাড়ছি, ওটা তো নাই, চ্যানেলটা এখন ডিলিট করে দিছি সব। তাই দ্বিতীয় চ্যানেলে আমি আপনাদেরকে দেখাতে মনে চাইছি, দেখাইছি। আমার খুবই মজা লেগেছে, তাই আপনাদেরকেও দেখালাম। আপনারা করে দেখবেন এভাবে, আশা করি খুবই ভালো লাগবে। শুধু ভালো না, খুবই মজা হয় এই ভর্তাটা। এই যে দেখুন, আমার শাকগুলো, লাউ পাতার শাকগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলো বাড়তে চলে যাব। আপনারা দেখুন, দেখুন এবার আমি ভর্তাগুলো বাটার জন্য বসে গেছি। এবার বেটে নিই, আপনারা দেখতে থাকুন। যে ভর্তার আন্দাজ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। যে আমি ধনে পাতা দিতে ভুলে গেছি, এখন একটু ধনে পাতা দিয়ে দিলাম। কাঁচা দিলেও সারবে, শাকের সাথে একসাথে ভাজা দিলেও সারবে। দিয়ে দিলাম একটু সরষের তেল।
আমার ভর্তাটা মাখা হয়ে গেছে। একটা মরিচ দিছি আর একটা শুকনো মরিচ দিছি, এতে অনেক ঝাল হয়ে গেছে। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী ঝালটা দিবেন। দেখুন অনেক মজা হয় এই ভর্তাটা, আমি ইউটিউব থেকে দেখে আরও 2বার করছি, খুবই মজা হয়, আপনারা করে দেখবেন। আমি নিয়ে 3বার করতেছি, অনেক মজা হয়। এখনও লবণ টবণ সব ঠিকঠাক আছে। দেখুন ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরাও সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহর রহমতে সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।